আমরা আজকে ডিজাইন পডকাস্টে যিনি আর্টিস্ট রয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য প্রায় আমরা ধরুন 7 মাস 8 মাস ধরে ওয়েট করেছি। উনি অলরেডি সেলিব্রিটি আর্টিস্ট, কিন্তু সবসময় পাওয়া যায় না ওনাকে। এবার অনেক বিতর্ক হয়, অনেক কথার মধ্যে প্রবলেম আছে যে একজন কুমোরটুলির আর্টিস্ট, সে কুমোরটুলির যদি আর্ট মানে প্রতিমা বানায়, সে আর্টিস্ট না আর্টিসান। এবার আমরা সেই সব বিতর্কে আপনাদের কাছেই রাখবো, যে আপনারাই জানাবেন যে আর্টিস্ট হয় না আর্টিসানস হয়। আমরা শুধু জানার চেষ্টা করব যে, আর বোঝাবারও চেষ্টা করব যে একজন মানুষ যদি সঠিক গাইড পান, তাহলে পুরোটাই নির্ভর করে, যদি একজন ভালো গুরু, একজন ভালো গাইড যদি কেউ পান, তাহলে একজন কুমোরটুলি শিল্পী খুব ভালো মানের কাজ করতে পারে, যার কাজ আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। হয়তো আমরা সচরাচর ওনার সাথে আমরা পরিচিত নই, কিন্তু আমরা ওনার কাজ বরাবর দেখে এসেছি। যখনই পুজোর কাজ হয়, তখন ওনার যে প্রতিমা রয়েছেন তা সবার সামনে চলে আসে, ভাইরাল হয়ে। উনি কে তার আগে আমি বলি যে আমরা যার নাম জানতে পারি, সুশান্ত শিবানী পাল। যে প্রতিমা আমরা দেখতে পাই, ধরুন বিহীনের যে ওই গোল যে প্রতিমা হয়, বা আরও অন্যান্য ধরনের ওনার যে প্রতিমাগুলো হয়, তার সাথে সঙ্গী হয়ে একজন কাজ করে, তিনি হচ্ছে অধীর পাল। অধীরদাকে আমরা আজকে কুমোরটুলিতে গঙ্গার ধারে পেয়েছি। আমাকে তো আসতে হয়েছে ওনার সাথে ইন্টারভিউ মিটের জন্য। সেটা হচ্ছে প্রায় 3:45 আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে, যাতে ওনাকে আমি ধরতে পারি। আর ওনার যে শিডিউল আছে সেই সময়ের মধ্যে, মানে কতটা ব্যস্ত বুঝুন তাহলে। নমস্কার দাদা, জয়িত্রী টিভি আপনাকে অনেক অনেক স্বাগত। অধীর পাল এই পুজোর কাজ, প্রতিমার কাজ, কুমোরটুলির কাজ, সব যে কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কুমোরটুলিতে আপনি এলেন কিভাবে? আমি বাংলার 88 সালে, বাংলার 88, ইংরাজি কত হবে বলতে পারছি না, সেই থেকে আমি পড়াশোনা করতে করতে হঠাৎ চলে এসেছি। আমি নদিয়া জেলা পলাশির ছিলাম। আচ্ছা, নদিয়ার পলাশির ছিলেন। আগে বাবার সাথে টুকটাক কাজ টাজ করতাম, বাবা ঠাকুর করতো, বানাতো, টুকটাক আমাকে নিয়ে যেত, হেল্প করতাম। তারপরে হঠাৎ কুমোরটুলি চলে আসি। আজকে 44 কি 45 বছর হবে। তারপরে এসে ওই গলিতে কঙ্কুপালের ঘরে একবার লাগলাম প্রথম, ঠিক। দিয়ে দুর্গার সিজনটা করলাম, সরস্বতীতে এলাম, বললো লোক আমি নিয়ে নিয়েছি, তো তুই অন্য জায়গায় কর। ঢুকে গেলাম। নবর বাবা ছিল, দাদু ছিল তখন, জিতেন পালের আমল থেকেই আমি আছি। মানে নবদার মানে দাদু আমল থেকে। বাবা। হ্যাঁ, তো ঢুকে গেলাম। তখন মালিক ছিল নবর বাবাই ছিল, কার্তিক পাল। ঠিক। দিয়ে আমি ওখানে ঢুকে গেলাম। তো বললো তুই আর এখান থেকে যাস না, তুই এখানেই কাজ কর। করতে করতে একটা নিজেদের মতো হয়ে গেল, এতদিন থেকে আছি। তা আমাকে তখন বললো যে তুই আর এখান থেকে কোথাও যাবি না, তুই কাজ অন্য জায়গায় কর। হ্যাঁ, তুই যেখানেই কাজ করবি আমার ঘরে কিন্তু থাকবি তুই। এটা বাড়ির ছেলের মতন করে রাখ। হ্যাঁ হ্যাঁ, এটা নবদার বাবা, নবর বাবা, নামটা শুনতে চাইবো। হ্যাঁ, কার্তিক পাল। কার্তিক পাল। হ্যাঁ, তো আমার ঠিক আছে। আমি সেই থেকে ঘর ছাড়িনি ওনার কথাতে। হ্যাঁ, আমি ঘরেই থাকি। এই ঘর বলতে আপনি ওনাদের কারখানা যেটা আছে, যেখানে কাজ হয় সেখানেই থাকি। সেখানেই থাকি। তো ওইখানে থাকতে থাকতে তো ওই তখন এই থিমের কাজ এলো। হ্যাঁ, 98 সালে সুশান্তর কাজটা প্রথম, আর প্রথমেই অ্যাসাইনমেন্ট পাইও। সেই থেকে ও আমার উপরে এত একটা বিশ্বাস হয়ে গেছে। সেটা কোথায়? বেহালা সহযাত্রী। সহযাত্রী। বেহালা সহযাত্রী। আচ্ছা। সেই থেকেই আমি ওনার কাজ করি।
তারপরে করতে করতে যখন লকডাউন হয়ে গেল, লকডাউনে আমার কাজের ইয়ে ছিল, তো লাস্ট মুহূর্তে তখন বলল যে অযোধ্যা তোমাকে আর আমি জোগাড় দিতে পারছি না এখানে। এটা কে বলছে? সুশান্ত। সুশান্ত দা? হ্যাঁ, আমি কাজগুলো ও সব ব্যবস্থা করে দেয়। আচ্ছা, সব মানে কি কি? আমাকে থাকার জায়গা, ঠিক। হ্যাঁ থাকার জায়গা, কাটাম ফাটাম সব ও করে দেয়। ঠিক ঠিক। তো বলে এখানে যে থাকবে আমি সেই জায়গাটা আমি পাচ্ছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে তুই এক কাজ করো, তুমি বাড়িতে বানাও। এই বাড়ি মানে? আমার বাড়িতে। ও তোমার বাড়িতে? আমার বাড়িতে। আচ্ছা। হ্যাঁ, যেখানে 150 কিলোমিটার, হুম। হ্যাঁ ট্রেনের লাইন হচ্ছে 150 কিলোমিটার দূর। বলো তুমি ওখানে বানাও, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি মাল উঠিয়ে দিও। এটা কোন ক্লাবের জন্য? এটা টালা প্রত্যয়। হুম। টালা প্রত্যয় ছিল, আর ছিল এটা বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, হরিদেবপুর। আচ্ছা, এই দুটো ক্লাবের মূর্তি ওইখানে হয়? হ্যাঁ, আমার বাড়িতে। আর একটা কোথায় যেন হয়েছিল, আমার মনে পড়ছে না। এই 3টে প্রতিমা আমি বাড়িতে তৈরি করি। তো কিভাবে কাজটা, মানে যোগাযোগটা হচ্ছিল, কমিউনিকেশনটা? ফোনে। আর ছবি দেখাচ্ছিল? ছবি, হ্যাঁ, ও হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছে যে এই রকম বানাও, তারপরে আমি আবার ছবি পাঠিয়ে দিলাম, এরকম দেখাশোনা চলছিল। আবার রং টং করে ওখান থেকে গাড়িতে উঠিয়ে দিলাম, ওখান থেকে এসেছে। ঠিক ঠিক। ও আমাকে ছাড়িনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ঠিক। মধ্যে একবার ছেড়েছিল, ওই যে একটু মনোমালিন্যর কথা হলো। আচ্ছা, কেন মনোমালিন্য হলো? এখন ওই রাজডাঙ্গা ঠাকুরটা আমাকে বললো ফাইবারের করতে হবে তোমাকে। আর দেখো, ফাইবারের কাজ তো আমি করি না, ফাইবারের লোক আলাদা। তো ঠিক আছে, তুমি লোকজন দিয়ে করো, কিন্তু মাল মাটি আমি সব দেবো, মজুরিটা তোমাকে দিতে হবে। দেখি, এটা তুমি বেআইনি কথা বলছো, এটা কিন্তু ঠিক হয় না। এটা দেখো কতগুলো টাকার ব্যাপার বলো তো। আচ্ছা, আমি তার আগে একটু জানার চেষ্টা করব যে নর্মালি কি পদ্ধতিতে কাজ হয়, তারপরে তো আমরা বুঝবো যে বেআইনি কোনটা আর আইনি কোনটা। হ্যাঁ, ও আমাকে কাঠামোটা বানিয়ে দেয়। আচ্ছা, যে কোনো মূর্তির কাঠামো বানিয়ে দেবে? কাঠামো বানিয়ে দেয়। ওর তো বাঁশবাকারির কাজ হয় না, হ্যাঁ, সব আয়রনের, সব আয়রনের কাজ। ঠিক ঠিক। এবার আমাকে করিয়ে নিতে হয়। হুম। হ্যাঁ, ও লোক দিয়ে করিয়ে দেয়, আমাকে দেখে। মানে প্রথমে সুশান্ত একটা স্কেচ দেয়? হ্যাঁ। ধরো আমি টালা প্রত্যয়ের বিহীনের যে গোলটা বলছি, প্রথমে তোমাকে স্কেচ দিল আর ওই খাঁচাটা বানিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি ওগুলো বানিয়ে নিয়ে আমি তখন খড়ের শুরু করি। আমাকে দিতে হয় খড়, দড়ি, মাটি, হ্যাঁ, এসবগুলো দিয়ে আমি মাটির কাজটা কমপ্লিট করে দিই। রং কিন্তু অন্য লোক করে। আচ্ছা, রং অন্য লোক করবে? রং অন্য লোক করে। তাই রঙের দায়িত্ব আমি নিই না, খুব ঝামেলা। এই একটা রং করলাম, পছন্দ হলো না, বললো আবার চেঞ্জ করে, এই করো, খুব ঝামেলা হয়। ওই জন্য রঙের কাজ আমি করি না। ঠিক ঠিক। রঙের কাজ অন্য লোককে দিয়ে দিই, জাতি করি। তো এটা হচ্ছে নিয়ম? হ্যাঁ, এটা নিয়ম। আচ্ছা, মানে এটাই পুরো কুমোরটুলি ইন্ডাস্ট্রির নিয়ম? এটা না, কুমোরটুলি না, এটা আমার। আর তোমার নিয়ম? হ্যাঁ, আমার। হ্যাঁ, অন্য লোক সব রং টং সব কমপ্লিট করে দেয়, আমার কিন্তু এটা করি না। বুঝলাম। তারপর তুমি কি বললে আবার? আমি বললাম যে এটা তো হয় না। তা বললো কেন হয় না, এই ছোট ঠাকুর তুমি কেন এটা দিতে পারবে না? ঠিক আছে, আমি দেবো। আমি দেখো, ঝগড়াঝাটি অশান্তি আমি পছন্দ করি না। হ্যাঁ, তুমি বলছো, আমি দেবো। তাতে 20-30 হাজার টাকা যায়, আমার যাক, আর কী করবো। দিয়ে করিয়ে দিলাম। করিয়ে দেওয়ার পরের বছরে আমাকে কাজের কথা বলেনি। আচ্ছা, ঠিক আছে, না বললে আর কি হয়। অথচ তুমি 1998 সাল থেকে একটানা কাজ করে যাচ্ছি? একটানা কাজ করছি। তখন আমি সুব্রত ব্যানার্জির যে কাজে লাগিয়ে। কোন ক্লাব? ক্লাবে না, যে সুব্রত ব্যানার্জি। হ্যাঁ, সেটা জানি। ওই যে, কিন্তু কোন ঠাকুর? ওর কারখানায়। ও, কারখানাতে কাজ করছে? কারখানাতে গিয়ে কাজে লাগি। ওইখানে গিয়ে যখন কাজে লাগি, ধরো একজনের মালিকের কাজ করতে গেলে সে তো হঠাৎ সিজনে 4-5 দিন ছাড়বে না। হ্যাঁ, ছাড়লেও তার সাথে অনুমতি নিতে হবে। ঠিক ঠিক। হ্যাঁ, আমি সেখানে একবারে লেগে গেছি, আমি কন্টিনিউ। সেই সুশান্ত তখন আমাকে ফোন করছে, হঠাৎ সুশান্ত ফোন, কী ব্যাপার? অহিদা, একটা রিকোয়েস্ট করবো। আমি ওরম বলছে কেন, কি বলো, কি ব্যাপার? তো তোমাকে 3 দিন আমাকে টাইম দিতে হবে। 3 দিন টাইম দিতে হবে, তো আমাকে তো পারমিশন বলে না, ওকে বলার দরকার নেই, তুমি বাড়ি যাচ্ছি বলে তুমি এটা করে দিও।
ঠিক। মানে টালা প্রত্যয়ের মুখগুলোকে আমাকে করে দিতে হবে। যে ঠাকুরের অর্ডার নিয়েছিল সে মুখ করতে পারেন, মুখগুলো করে দিলাম টাইম করে, হুম। ওখান থেকে না বলে চলে এসে করার পর তখন আমাকে বললো যে তুমি আর অন্য কোথাও কথা দেবে না, হ্যাঁ আমি যতদিন তোমাকে না বলবো হ্যাঁ, ততদিন তুমি আমারই কাজ করবে। আর কাজ করবে না, আমারই শুধু কাজ করে যাবে। হ্যাঁ, তখন বুঝে গেছে যে না এ ছেড়ে দিলে আমি আর পারবো না। হ্যাঁ, তো এখন মানে মোটামুটি একটা প্রতিমা যদি বানাও, কত টাইম দিলে তুমি মোটামুটি একটা প্রতিমাকে রেডি করে দাও? আমাকে মোটামুটি 1 মাস টাইম তো দিতে হয়। 1 মাস টাইম? ওর যেগুলো, হ্যাঁ, আমি ওর ধরনের কথাবার্তা বলছি। ওর কাজ যেগুলো একটা 1 মাস তো লাগবে। অনেক আর্টিস্টের সঙ্গে কাজ দেখেছো, কুমোরটুলিতে কাজ করে যাচ্ছ, সুশান্ত পাল আলাদা কি? আলাদা বলতে দেখো, লোকটা কথাবার্তা ঠিক আছে, বা কোনো লোকের সঙ্গে বেইমানি করে না। হ্যাঁ, কাজ হয়ে গেলে আমি কিন্তু পয়সা চাই না। প্রথম যেটা কথাবার্তা হলো সেটা হলো, আমি তারপরে বলি না যে তো আমার পয়সাটা দাও, আমার দরকার বাড়ি যাবো, আমি বলি না। ও আমাকে ফোন করে বলে এই দা কি পয়সা করে নেবে না নাকি। ঠিক ঠিক। হ্যাঁ, অন্য লোকের থেকে আলাদা, কিন্তু অন্য লোকের কাজ করেছি। ঝাড় কীরকম ঝাড় হয়? ঝাড় হয় ওই যে কি ওদের নামগুলো ভুলে যায়। একটা প্যান্ডেলে ঠাকুরের পাতিপুকুর না কোথায় ঘর বেঁধে দিয়েছিলাম, দেওয়ার পর টাকা আর দেয় না, টাকা আর দেয় না। হ্যাঁ, দায়িত্ব ছিল নেব। হুম হুম। তা লাস্টে আর 5-7 হাজার টাকা, আমি আর কিছু বললাম না, ও টাকাটা দিল না, বলতে আর দেবে না ওরা। এরকম মার্কেট, এরকম মার যায়, এরকম মার যায়, তাই না? মার যায়, এরকম মার যায়, অনেক অনেক মার যায়। কাজ করে চলে এলাম, পয়সাই দিল না, এই দেবো দেবো দেবো, কিন্তু কমাস ওয়েট করবে। ঠিক ঠিক। 1 বছর 2 বছর, তারপরে তার চাওয়া যায় না। হ্যাঁ, 2 বছরে পুরনো হয়ে গেলে সে পয়সা দেবে কেউ? সেটাই। হ্যাঁ, তার মানে সে দেবে না। এরকম আর্টিস্টও আছে অনেক। এরকম আর্টিস্ট আছে, ক্লাব তো বললে, আর্টিস্টও আছে? হ্যাঁ, ক্লাব আছে, আর্টিস্টও আছে। বড় আর্টিস্ট আছে এটা? হ্যাঁ, বড় আর্টিস্ট, ছোটো মিডিয়াম মিডিয়াম আর্টিস্ট? মিডিয়াম, আচ্ছা, মিডিয়াম, ওগুলো সব রকমের লোকই আছে, নেই বলা যাবে না। 1998 সালের সাথে যখন একজন আর্টিস্টের সাথে কাজ করছো, তখন কি হয়, তুমি কন্টিনিউ কাজ করছো, আর যখন নাম দেখাচ্ছে, নাম তো দেখা যায় পুজোর সময়, তখন তো তোমার নাম ছিল না। না না, আমার নাম ছিল প্রথম নাম ছিল না, তো ওটাই এখন নিয়ম ছিল, তারা যে যে মেন আর্টিস্ট, মেন শিল্পী, তারই নাম যাচ্ছিল। যখন প্রথম কথা হচ্ছে কখন প্রথম, আর যখন প্রথম তোমার নামটা পাবলিকের সামনে দেয়া হলো যে প্রতিমা শিল্পী অধীর পাল, এটা তখন তোমার কেমন লাগলো, আর কখন থেকে এই জিনিসটা শুরু হলো? এইটা দেওয়া হয়েছে 22 সাল থেকে। 22 সাল থেকে? টালা প্রত্যয়। সুশান্ত সব ছবি টবি করে, হ্যাঁ হ্যাঁ, সব লোকের ছবি, যে যারা যেরকম কাজ করছে সবারই ছবি ফটো তুলে মানে ওয়ালে লাগিয়েছে। ব্যানারেও আমার নাম দিয়েছে। হ্যাঁ, প্রতিমা শিল্পী অধীর পাল। এই 22 সাল থেকে আমাকে দিচ্ছে, নামটা দেয়। আমি বলিও নি যে নামটা দিও কি কিছু, ও আমার দরকার নেই, এখন দেয় উনি নামটা। ঠিক। আগের বছর যেটা কাজ হলো, আগের বছর? হ্যাঁ, কেন্দুয়া? কেন্দুয়া, হ্যাঁ, কেন্দুয়াতেও দিয়েছিল, কেন্দুয়া নাম দিয়েছিল। ওই কেন্দুয়া যেটা সিঁড়ি দিয়ে নামছে, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো? হ্যাঁ আবার ভারত চক্রটা তো? হ্যাঁ, ভারত চক্র। আচ্ছা, আগের বছর 3টে ছিল। হ্যাঁ হ্যাঁ। তো তোমাকে এই সব এত সুন্দর সুন্দর কাজ দেখে অন্য আর্টিস্টরা তোমাকে হাইজ্যাক করার চেষ্টা করে না? না, হাইজ্যাক করতে বলে কাজের কথা লোকে বলে, কিন্তু তুমি আমার টাইম কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাকে এটা বলো যে আমরা যদি ধরো নতুন যদি একটা ক্লাব হই, তাহলে ওই ধরনের কাজ, ধরো আমি যদি টালা প্রত্যয়ের মতন ওই যে মূর্তিটা বানিয়েছিলে গোল মতন বা কেন্দুয়ার মতন, কত তুমি নেবে? মোটামুটি সব কিছু কমপ্লিট। অবশ্যই সব কিছু কমপ্লিট। সব কিছু কমপ্লিট হলে না হলো 4.5-5। 4.5-5? হ্যাঁ, তুমি তো মানে লাখপতি গো। হ্যাঁ, কিচ্ছু তুমি না। আগের বারে তো 2-3টে ঠাকুর করেছো। হ্যাঁ, 3টে ঠাকুর করে, 3টে ঠাকুরে কত, ও তো মালমাটি সবই যায়। আচ্ছা, হ্যাঁ, তখন টাকাটা কমে যায়। হ্যাঁ, তখন টাকাটা কমে যায় না। বুঝতে পেরেছি। ও তো আয়রন কত লাগে বলো? আচ্ছা, এই যে তারপরে ওই লোকের মজুরি। হ্যাঁ, ওই লোকের মজুরি আছে। হ্যাঁ, ও যদি 1 সপ্তাহ ধরে কাজ করে 4 জন লোক, হ্যাঁ,
সেই 4 জন লোকের মজুরি, তারপরে আয়রনের সেটা তুমি দাও না, ওই দেয়। ওই দেয়, বলছি তো, ওই সুশান্ত দেয়। দেয়। আর সব কিছু যদি আমাকে দিয়ে করতে হয়, তখন তো ওটা বেশি হবে। লাগবে। আর এই যে তুমি ধরো তুমি তো তোমার বন্ধুর সাথে এখানে ধরো কুমোরটুলি যারা বন্ধুরা রয়েছে, আছে তো বন্ধুরা, হ্যাঁ, সেই বন্ধুরা যখন দেখতে পায় যে এই অধীর পালের সঙ্গে কাজ করছে, তুই কি কি করেছিস রে, এরা কি মানে তোমাকে সেলিব্রিটি ভাবে? এখানে চলে না অত কুমোরটুলিতে। কুমোরটুলিতে এসব চলে না। কুমোরটুলিতে সবাই শিল্পী, সবাই আর্টিস্ট, হ্যাঁ, এখানে ওই এটা নেই। আমরা যখন ইন্টারভিউ নিই অনেক মানুষের, তখন এই ধরনের কথাবার্তা উঠে আসে, যারা ওই বিভিন্ন ধরনের তো বড় মাপের শিল্পীরা বলে যে যারা কুমোরটুলিতে কাজ করে তারা আর্টিস্ট না, তারা আর্টিসান। আর্টিসান মানে যে ওই কারিগর type, কারিগর, ঠিক আছে? হ্যাঁ। এটা শুধুমাত্র তোমার মত জানার চেষ্টা করবো। আমরা যেহেতু কর্মচারী, তো আমরা যখন কাজ করে খাই, এইসব কথার মানে ধরতে গেলে চলে না। তারা কাজ করায়, হ্যাঁ, তবে আমরা করি বা খেতে পাই, তাই তো। এখানে বলার কিছু নেই, তাই একজন বলেও কোনো লাভ হয় না। তা আমরা কারিগরের মতোই থাকি, তারা মালিক। আগে তো দীর্ঘদিন ধরে কাজ করেছো, তারপরে তুমি একজন শিল্পীর সাথে একদম একদম প্রথম সারির শিল্পীর সাথে কাজ করছো, কতটা পার্থক্য নিজের কাজের মধ্যে এসছে? অনেকটা পার্থক্য মানে একজনের কাজ করতে গেলে তাকে টাইম, মানে যে ডিউটির টাইমটা সেটা তো দিতে হবে। 8টা থেকে 8টা, 10 ঘন্টা, মধ্যেখানে 2 ঘন্টা। এবার তার মধ্যে যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাই, তাহলে বলে তুমি 1 ঘন্টা কাজ করনি, হ্যাঁ, 1 ঘন্টা কেটে নেয় পয়সা। মানে তুমি বলছো যে এই দিকে যদি কাজ করো, এখানে এইদিকে যদি কাজ হ্যাঁ, করি, ঠিক ঠিক। তা আমার নিজের কাজ করলে তো সেটা হয় না। আমি হয়তো 2 ঘন্টা কাজ করলাম আর করলাম না, ঠিক। আমার লোকজন থাকে, তারা করছে, হ্যাঁ, তাদেরকে দেখি। তখন তুমি আর কারিগর থাকছো না, তুমি তখন মেন শিল্পী হিসেবে তখন কাজ করছো। এটা হতেই হবে। তখন অত টাইম থাকে না, হ্যাঁ, হয়তো 2 ঘন্টা করলাম কি 3 ঘন্টা করলাম, এবার ওদেরকে লাগিয়ে দিয়ে আমি একটু অন্য কোথাও দরকার সেখানে গেলাম, এবার মালিকের আন্ডারে সেখানে যেতে পারবো না। ঠিক ঠিক। এই ফেসিলিটিগুলো, এই ফেসিলিটি আছে, এই স্বাধীনতাটা, হ্যাঁ, স্বাধীনতাটা আছে। আর আচ্ছা, আমি তোমাকে আরো সহজ করে বোঝাবার চেষ্টা করি। কাজের মানের মানে তুমি আগেও দুর্গা বানাচ্ছো, এখনো দুর্গা বানাচ্ছো, এই দুর্গা বানানোর মধ্যে তোমার দৃষ্টিভঙ্গিতে কি পার্থক্য হয়েছে? মানে এই এখানে কারিগর হিসেবে আর তুমি যখন প্রথম সারির মানুষের সাথে কাজ করছো, সেই তোমার নিজের উন্নতির কথা বলছি, কাজের উন্নতির। সেটাও আছে অনেকটাই। মালিকের আন্ডারে কাজ করলে সে যেটা বলবে সেটাই করতে হবে, আর যতটা টাইম দেবে সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা। যে এই কাজটা এই বেলার মধ্যে যেন শেষ হয়ে যায়। Complete হয়ে যায়। এবার কি হলো না হলো দেখা দেখি না। হ্যাঁ, ঠিক। তারপরে ওই যে মানধাত্তা আমলে যেসব ডাইস থাকে, হ্যাঁ, সেই ডাইস দিয়েই এটা চুরি করে দেয়, এটা করে দেয়, সেই পুরনো ডাইস দিয়েই হয়। পুরনো ডাইস দিয়ে। হ্যাঁ, কিন্তু নিজে কাজ করলে সেগুলো তো করা যায় না। আর আমার কোনো ডাইসও নেই, আমাকে সব বানিয়েই করতে হয়। যদিও গহনাগাটি থাকে, তাও নিজে বানিয়ে তবে করতে হয়। নিজের গহনা নতুন, বানাবে, হ্যাঁ। তারপর ডাইস বানাবে। ও সুশান্ত ডিজাইন দেয় যে এই ডিজাইনের সব করো, আচ্ছা, ওই গহনা তৈরি করে ডাইস করে তবে আমরা লাগাই। ঠিক। ও পুরনো নেবে না, পুরনো নেবে না। না, এগুলো তো পার্থক্য হবেই। আর কি পার্থক্য থাকতে পারে? আর কি পার্থক্য, এইগুলো তো আছেই। আর সেরকম আর সেরকমভাবে কিছু নেই। না। আচ্ছা, কখনো তুমি শুধুমাত্র ডিজাইন বানিয়ে দেয় তারপরেই কাজ করো, নাকি নিজেও কখনো মানে বানিয়ে দিচ্ছ আর দেখাচ্ছ, দেখো সুশান্ত দা আমি বানিয়েছি? হ্যাঁ, নিজেও করতে হয়। হ্যাঁ, যেটা ভালো লাগছে না এটা করব, তো বলে ঠিক আছে করো দেখি। হ্যাঁ, করলে যদি ভালো লাগে তাহলে ঠিক আছে থাক, আর যদি না হয় তাহলে না, এটা ভালো লাগছে না, ভেঙে ফেলো। হ্যাঁ, এটাও হয়। হয়তো 2-3 ঘন্টা কি একবেলা কাজ করলাম, ঠিক। করার পর বললো এই যে এটা ভালো লাগছে না, হ্যাঁ, আর তাহলে কী করতে হবে, সেটা ডিজাইনটা আমাকে দাও। তখন ডিজাইন দেয়, সেই মতো করতে হয়। প্রতিমা তুমিও বানাচ্ছ, আরও অন্যান্য, আমি কুমোরটুলিরও বলছি আর অন্যদিকেও বলছি, দুটো অ্যান্সার আলাদা আলাদা দেবে। কার কার প্রতিমা তোমার সব থেকে ভালো লাগে যারা থিমের বানাচ্ছে? 2-3 জনের নাম বলো।
বালিগঞ্জে কাজ করে দীপেন। হ্যাঁ। হুম। আর টালা প্রত্যয়ে কাজ করেছিল বছর 4 আগে। হুম। কি ছেলেটা, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। সুব্রত মৃধা। সুব্রত মৃধা। আচ্ছা, এর কাজ ভালো লাগে? ভালো লাগে। এগুলো হচ্ছে থিম যারা করে। হ্যাঁ, থিম যায়। আর থিমের কেউ আছে তোমার ভালো লাগার? ভালো সেরকম থিমের মধ্যে আর কোনো ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, ঠিক। আমি তো সুশান্তর কাজ করি, ওটা আলাদা ওটা ব্যাপার। ওটা আলাদা। হ্যাঁ, ওটা নিজেই ভালো করে বলছো, তাই না? বলা যায় না। তুমি তো নাম্বার 1। আর কুমোরটুলির কার ভালো লাগে, যে মোটামুটি আপডেট হচ্ছে? সবাই সমান, সবাই সমান। ও আগে পিছু সব সমান, কাউকে মানে ফার্স্ট করা যাবে না। ফার্স্ট করা যাবে। আচ্ছা, তোমাকে আমি একটা ফ্যাসাদে ফেলি। হ্যাঁ। কীরকম বলো তো? তুমি কাকে আগে রাখবে? একটা হচ্ছে কুমোরটুলির শিল্পী, হ্যাঁ। ধরো নবপাল, হ্যাঁ, একে, নাকি ওই গভর্নমেন্ট আর্ট কলেজের কোনো একটা শিল্পী, আমি যে নামগুলো করছো আরও নাম আছে, তাকে? এই দুজনের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে, কুমোরটুলি শিল্পীকে নাকি ওই শিল্পীগুলোকে? দেখো, আমি যেখানে ঘরে থাকি তাকে ফেলা যাবে না। ঠিক ঠিক ঠিক। ফেলা যাবে না। ভালো দুটোই, হ্যাঁ। একটু কম বেশি, হ্যাঁ। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। বেশিটা কে ভালো? বেশিটা বাইরের ওইগুলোই ভালো, আর তারা কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, ঠিক। তারা একটা আর্টিস্ট। আর এও খারাপ না। হ্যাঁ, ফেলছি না আমি কাউকে, বুঝতে পেরেছি। ভালো সবই। আচ্ছা, আমি তোমাকে, যেহেতু তুমি প্রায় ছোটোবেলা থেকে এখানে আসো, প্রায় 50 বছর, তো 40-50 বছর তো কুমোরটুলিতে হয়ে গেল। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে, তুমি কুমোরটুলিতে থেকেছো, বড় হয়েছো, কুমোরটুলি শিল্পী হিসেবেও এখানে থেকেছো, সারা সিজন তুমি দেখেছো। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে যদি ধরো তোমাকে বলা হয় যে কুমোরটুলির এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই, মানে এই সমস্যাগুলোকে দূর করা উচিত, তাহলে তুমি কি কি সমস্যা দেখতে পেয়েছো কাজের ক্ষেত্রে? একটা হচ্ছে কুমোরটুলির, একটা হচ্ছে শিল্পীদের তরফ থেকে, একটা হচ্ছে ওভারঅল কুমোরটুলির কি কি প্রবলেম আছে। কিছু আমাদের যে বাইরে থাকি, রাস্তার কলে জলই আসে না। ঠিক। হ্যাঁ, সকালবেলা জলই আসে না, জল পাই না আমরা। জলই পাও না? না, আমি তো সকালবেলা গঙ্গায় চলে এসেছিলাম, 4:30টার সময় গঙ্গায় স্নান করে তবে গেছি। জল পাওয়া খুব টাফ। এখন কেন এটা হচ্ছে? আগে কিন্তু এরকম হতো না। আগে মানে কতদিন আগে? 2 বছর আগেও জল ছিল, এখন জল আসছে না? এখন কলে জল আসছে না। বুঝেছি। আর আর সেরকম অসুবিধা বলতে, বর্ষাকাল টর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে ওই তো রাস্তায় ঘাটে কাজ করলেই অসুবিধা হবে। ঠিক ঠিক। বেশি তো মালিকের জায়গা ফায়গা হয় না। ধরো 10খানা ঠাকুর যদি ঘরে হয়, হ্যাঁ, তাহলে 5খানা ঠাকুর রাস্তায় করতে হবে। রাস্তায় চলবে। হ্যাঁ, ওই ঢাকাঢুকি দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, ঢাকাটুকু প্লাস্টিক ঢাকা দিয়ে দিই। এবার প্লাস্টিক ঢাকা দিয়ে করলে বর্ষার সময় ভেতরে কুকুর ঢুকে যায়, ভেঙে চুরে একদম শেষ করে এ দেয়। বাবা। হ্যাঁ, এগুলো করতে হবে, সহ্য করতে হবে। রাস্তার মধ্যে তার রেলিং দিয়ে ব্যারিকেড করা যাবে না না। না না। হ্যাঁ, ওগুলো হয়। আর শিল্পীদের কি কি সমস্যা আছে? শিল্পীদের ওই যে বর্ষার সময় ওই জলে ভিজেও করতে হয়। প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে, প্লাস্টিকের ছাড় দিচ্ছে, জল না না না, দিচ্ছে। ধরো তোমাকে হ্যাঁ। এই কুমোরটুলির হুম। তোমাকে হেড করে দেওয়া হলো, এখন কে আছে ইয়েতে, দায়িত্বে কে আছে কুমোরটুলির? এখন দায়িত্বে আছে মনে হয় ওই টার্ম লাইনে মিন্টু মিন্টু। পাল। আচ্ছা, উনি দায়িত্ব আছেন। আচ্ছা, মিন্টু দাকে যদি সরিয়ে হ্যাঁ। তোমাকে যদি বসানো হয়, তাহলে তুমি কি কি ইমিডিয়েট চেঞ্জ করবে? আমি এর মধ্যে বসতে চাই না। আমাদের ধরো শেষ লাইফ, হ্যাঁ, 62 বছর চলছে, আর কতদিন কাজ করা যাবে এই লাইনে? কলম টানা কাজ তো নয়, অফিসে বসে বসে কাজ করলাম। আমাকে নিজে গতরে খেটে কাজ করতে হয়। সেইটা কি আর 2 বছর পরে আর সম্ভব হবে? অন্ততপক্ষে বলে গেলে পরের প্রজন্ম তো তোমার সেটা পাবে না, তো এই ক্যামেরার থ্রু দিয়ে সেটা যদি দেখো, দেখতে পায়। কুমোরটুলি সমিতি আছে। হ্যাঁ, সমিতি বলছি, ধরো হ্যাঁ। সমিতি তোমাকে সভাপতি করা হলো। না না, আমরা সমিতির সভাপতি হতে পারবো না। আরে তো ভাই, তো এমনি তোমাকে বানাচ্ছে না। হ্যাঁ, না সেটা না, আমি বলছি এটা তো মালিকদের ব্যাপার। মালিক সমিতি, কারিগর সমিতি আলাদা আছে। আচ্ছা, না আমি ধরে নাও তোমার যারা দায়িত্বে আছে, হ্যাঁ। যারা চেঞ্জ করতে পারবে, সেই দায়িত্ব তোমাকে দেওয়া হলো, তাহলে তুমি কি কি মালিকের চেঞ্জ করবে? সমিতিতে করতে গেলে ওখানে ভর্তি হতে হবে। হ্যাঁ, মালিকদের এতে যেতে হবে, তবেই ওরা আমার কথা শুনবে, নাহলে শুনবে? আচ্ছা, কি কি কথা শোনা, মানে আমি বলছি কি কি চেঞ্জ করতে, আমি বলছি না যে তোমার কি কি চেঞ্জ করা উচিত, তুমি যেটা দেখেছো যে এই সমস্যা আছে এগুলো। এই মালমাটি যেগুলো পাওয়া যাচ্ছে না, এগুলো ঠিকঠাক এনে দেওয়া, হ্যাঁ, কি ব্যবস্থা করা, ঠিক। যে কেন আসছে না, হ্যাঁ, লোকের কাজ বন্ধ হয়ে আছে,
এগুলো কাজটা যাতে চলে এগুলো করা। আচ্ছা, এখানে এখানে তোমার পার ডে কত করে এমনি এখানকার রেট কি আছে মজুরিদের? কেউ 2000 পায় এখন অফ সিজনে। অফ সিজনের কথা বলছি। হ্যাঁ, কেউ 2000 পায়, কেউ 16, 18, 15 এইরকম। এটা হচ্ছে পার ডে? হ্যাঁ, পার ডে। আচ্ছা, মানে সারা মাস কাজ থাকে? না না, সারা মাস কাজ থাকে না? সারা মাস কাজ থাকে, সারা বছরও থাকে না। একটা কালি বানাতে তো কতদিন টাইম দেয় মালিক? একটা কালি, হ্যাঁ, একটা কালি তোমাকে দিয়ে দিল ধরো 10 ফুট, হ্যাঁ। 12 ফুট, তোমাকে কতদিনের মধ্যে এটাকে নামাতে হবে? মোটামুটি 1 সপ্তাহ হলে ওদের ভালো হয়। 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবে। তাহলে ওদের সুবিধা হয়। তো এখন মানে বাচ্চা বাচ্চা কত? বাচ্চা আমার 2 ছেলে। আচ্ছা, তারা কি করছে? তারা একটা রঙের কাজ করে, রং মানে কি? ঘরের রং, ঘরের রং কাজ করে? পুট্টি রং। ঠিক, বাহ বাহ। হ্যাঁ, তারপরে চ্যানেল ফ্যানেল সব লাগানো এই করে। আর ছোটটা আমার সাথেই থাকতো। ঠিক। হ্যাঁ, 3-4 বছর থাকলো। ঠিক। এবছরে আমি ওকে রাখিনি, আমি ওর কাকা নিয়ে চলে গেছে দিল্লিতে মানে মাটির কাজ করতে? মাটির কাজ করতে। আচ্ছা, তোমার দিল্লিতেও মাটির আমার কাজ? ছোটো ভাই করে। ঠাকুরের কাজ? না, মডেলের কাজ করে। হ্যাঁ, মডেলের কাজ। হ্যাঁ, আচ্ছা, ছোটো ভাই করে, তো আমাকে বললো যে ওকে নিয়ে যাবো, আমি যা নিয়ে যা। এবার আমার লাস্ট প্রশ্ন, হ্যাঁ, কতদিন পর্যন্ত আর তোমার শরীর চলছে কাজ করার? তারপরে তুমি কি করবে? তারপরে কি করব? তারপরে বসে যেতে হবে বাড়িতে। বাড়িতে- শরীর যতদিন চলবে ততদিন চালাতে হবে টুকটাক। আচ্ছা, এখন কত হলো বয়স? এখন 61 বছর। 61 প্লাস 4? হ্যাঁ, 61 বছরই হবে। আচ্ছা, 61 বছর Plus যদি 4 বয়স, মাস। প্লাস 4 মাস। বা তুমি কি পার ডে হিসাব করো নাকি যে কত বাড়ছে? না না, ও হয়ে যায়। ওটা হয়ে যায় না, আমরা এত ক্যালকুলেশন করতে পারবো না। না। তুমি যেভাবে 4 মাস বললে না, তাতে আমি বলছি যে তুমি ধরো, আমি ধরে নিচ্ছি 65 বা 70 যতদিন শরীর চলছে, হ্যাঁ, তারপরে তোমার কি করার ইচ্ছা আছে? তারপর তো এরকম না তুমি হয়তো এখানে আসবে না, হ্যাঁ। তুমি তো ঘরে কিছু একটা করবে। তুমি কি ঘরে স্টুডিও বানাবে বা কিছু? ওই ঘরে ছোটোখাটো পুতুল বানাতে হবে। ছোট ছোট পুতুল? হ্যাঁ, ছোটো কৃষ্ণ- যেগুলো বসে বসে পারা যায়। যেগুলো বসে বসে পারা যায়। হ্যাঁ, বসে বসে যেগুলো হবে সেইগুলো তৈরি করতে হবে। যে কদিন পারা যায় সে কদিন তো করতেই হবে। তো এর আগে কখনো ইন্টারভিউ হয়েছে তোমার? আমি এতে ঠিক আমার পছন্দ হয় না, কথাবার্তা ঠিক জড়িয়ে যায়, বলতে পারি না। অতটা বলতে পারো, তোমার হাত কাজের মধ্যেই সব। হ্যাঁ, কাজের তোমার সব ইন্টারভিউর কোনো ব্যাপার এই নেই। সবের ব্যাপারে এত গুরুত্ব নেই। ঠিক। আমরা এতক্ষণ ধরে কথাবার্তা বললাম অধীরদার সাথে। অধীরদা মানে অধীরদা সময় পাওয়াটা খুবই মানে আমাদের কাছে কষ্টকর ছিল, খুব কঠিন ছিল। উনি অনেক সকালবেলাতে আমাদের সঙ্গে যোগ করেছেন, এবার তারপর আবার এই পর কাজে জয়েন করবে। একজন শিল্পী সারাটা জীবন কিভাবে এই কর্মের মধ্যে রয়েছে আর আমাদের প্রথম শ্রেণীর মানুষের সাথে কাজ করে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা অধীরদাকে না দেখলে বোঝা যায় না। অসংখ্য ধন্যবাদ অধীরদা। আরও সুস্থ থাকুন, আরও ভালো ভালো কাজ দিন। দুর্গাপুজোতে অন্ততপক্ষে আরও 8 বছর 10 বছর 20 বছর চলুক। হ্যাঁ, কি? চলুক কাজ, তাই না? চলুক, অসুবিধা নেই। হ্যাঁ। কাজ চলুক। ভারী ভারী কাজ কমে যাক, কিন্তু হ্যাঁ। দুর্গাপুজোতে যেন আমরা আরও ভালো ভালো কাজ হ্যাঁ। দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ।